দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026 মিথুন রাশি থেকে বেরিয়ে কর্ক রাশিতে প্রবেশ করবেন, এটা আপনার উচ্চ রাশি। তো এই ভিডিওতে আমরা 3 রকম রেজাল্টের কথা আলোচনা করব। প্রথমত আলোচনা করব যে আপনার যে 7.5 চলছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, তাতে এই ট্রানজিটের কি এফেক্ট হবে। সেকেন্ডলি আমরা আলোচনা করব যে দেবগুরু বৃহস্পতি যে অতি বিশিষ্ট একটা যোগ তৈরি করছেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, সেই যোগটার পরিণাম কি হবে, সেই যোগটার ফল আপনি কি পাবেন। আর তারপরে আমরা আলোচনা করব দেবগুরু কি পরিণাম মেষ রাশির জাতক জাতিকাদের দেবেন আর উপায় কথাও বলবো। তো চলুন শুরু করা যাক। কিন্তু ভাই শুরু করবার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের, যদি সম্ভব হয়, যদি ইচ্ছে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন। হ্যাঁ, আর একটা জিনিস মনে পড়ে গেল বলে দিই যে বিফোর সেকেন্ড জুন মানে মে লাস্ট অব্দি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে ট্রানজিট করছেন, মানে আপনার 3rd হাউসে। তো ওখানে এতদিন আপনি কি রেজাল্ট পেয়েছেন, কারণ উনি 70 রাশিতে ছিলেন, তো সেটা একটুখানি যদি সম্ভব হয় ভাই তাহলে একটু কমেন্টে জানাবেন। তো চলুন মূল বিষয়ে শুরু করা যাক। প্রথম জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে আপনাদের 7.5 চলছে। এখন 7.5-এর জন্য একটা অ্যাবনর্মাল প্রেশার, মানসিক চিন্তা, সবসময় একটা কনফিউশন, প্রত্যেক কার্যে বিলম্ব, এক্সপেন্সে আনওয়ান্টেড এক্সপেন্সেসে বৃদ্ধি। যদি আপনি কোথাও বিদেশ যাবার ইচ্ছুক থেকে থাকেন, সেখানেতে বিলম্ব, যেমন পাসপোর্ট, ভিসা, এই জিনিসগুলো অ্যাপ্রুভ না হওয়া। বিদেশের সঙ্গে যদি কোনো ব্যবসায় আপনি করতে চাইছেন, তো ওখানেতে ডিলে, ফরেন পেমেন্টে ডিলে, এই ধরনের সমস্যার সম্মুখীন এতদিন আপনারা নিশ্চয়ই হচ্ছেন। স্পেশালি আপনার মানসিক টেনশনটা খুব বেশি হবে। এখন দেবগুরু ট্রানজিটের সঙ্গে 7.5-এর কি মতো? হ্যাঁ, আছে, খুব বেশি মতলব আছে, আর খুব শুভ খবর এটা যাদের 7.5 চলতে যাবের জন্য। দেখুন, আপনার 7.5-এর এটা ফার্স্ট ফেজ চলছে। দেবগুরু আপনার 4th হাউসে ট্রানজিট করতে যাচ্ছেন, নিজের উচ্চস্থ কর্ক রাশিতে। এখন শনিদেব আপনার 12th হাউসে মীন রাশিতে, মানে দেবগুরু রাশিতেই ট্রানজিট করছে। এই যে দেবগুরু 4th হাউসে এসে যাবেন আর কর্ক রাশিতে প্রবেশ করবেন নিজের উচ্চস্থ রাশিতে 2 জুন 2026-এ, আর উনি ওখানে থাকবেন 31 অক্টোবর 2026 অব্দি। তো ওনার নবম দৃষ্টি যেটা, ওটা আপনার মীন রাশির ওপরে পড়বে, যেখানে শনিদেব রয়েছে, মানে শনিদেবের ওপরেই ওনার দৃষ্টিটা পড়বে, উচ্চস্থ দৃষ্টি। এখন দেবগুরু দৃষ্টি শনিদেবের ওপরে পড়ার দরুন শনিদেবের যেটা অশুভ ফল পাচ্ছেন 7.5-এর জন্য, তাতে 70 to 75% অশুভ ফলটা কম হয়ে যাবে। আমি এটা বলছি না যে 7.5-টা শেষ হয়ে যাবে, 7.5 চলবে, কিন্তু যতদিন কর্কস্থ রয়েছেন দেবগুরু বৃহস্পতি, ততদিন উনি ওনার দৃষ্টির জন্যে, দৃষ্টির পরিণামস্বরূপ শনিদেবের অশুভ ফল কম হবে, বরং উনি শুভ ফল দিতে শুরু করবেন দেবগুরু দৃষ্টির পরিণামস্বরূপ। তো এটা একটা বিরাট খবর যাদের 7.5 চলতে চান তাদের জন্য, একটা অ্যাবনর্মাল প্রেশারেতে আপনার রয়েছেন যাদের 7.5 চলছে, জায়গা চলছে, কিংবা পঞ্চমস্ত শনি যাদের রয়েছে। তো গেট রিল্যাক্সড ফ্রম 2 জুন। আর সেকেন্ড হচ্ছে অতি বিশিষ্ট যোগের কথা বলছিলাম উনি 4th হাউসে কেন্দ্রভাবেতে উচ্চ রাশিতে মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি। যখন দেবগুরু ট্রানজিট করতে শুরু করবেন, তো উনি ওখানে হংস মহাপুরুষ যোগ তৈরি করবেন। হংস মহাপুরুষ যোগের কি পরিণাম? অত্যন্ত শুভ পরিণামদায়ক যোগ হচ্ছে আপনার সর্বাঙ্গীন বিকাশ হবে, বিশেষ করে
আপনার সুখ সমৃদ্ধিতে খুব বেশি উত্থান হবে, খুব রাইজ করবে আপনার সুখ আর সমৃদ্ধি। ভাই প্রত্যেক 12 বছর পরে একবার দেবগুরু কর্ক রাশিতে ফিরে আসে, তো এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। যে কাজ আপনি করতে চাইবেন সে কাজটা আপনি করতে পারবেন, আর হবেই। এটা এই জিনিসটা নোট করে রেখে দিন। অত্যন্ত শুভ যোগ, অত্যন্ত শ্রেষ্ঠ যোগ। এর পরিণামস্বরূপ প্রত্যেক কার্যে আশাতীত উন্নতি, নতুন সম্পত্তি ক্রয়, সমৃদ্ধি বৃদ্ধি, সব রকমের সুখ প্রাপ্তি আপনার হবে। ধরুন এবারে দেবগুরুর পরিণাম কি হবে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম জিনিস হচ্ছে দেবগুরু চতুর্থ স্থানে অবস্থান করে রয়েছেন। তখন আমি বললাম ওটা হংস মহাপুরুষ যোগ তৈরি হচ্ছে, সর্বরকমের সুখ হবে, মানসিক শান্তি পাবেন, মায়ের স্বাস্থ্য সম্বন্ধিত যদি কোনো রকম মায়ের অসুখ বিসুখ কিংবা কোনো রকমের শারীরিক গোলযোগ ছিল সেটা এবারে ঠিক হয়ে যাবে। আপনার মাতৃ সুখেতে খুব বৃদ্ধি হবে, মায়ের সঙ্গে আপনার সম্বন্ধ সম্পর্ক খুব স্নেহশীল হবে, আপনার জীবনসাথীর সঙ্গে আপনার সম্বন্ধ খুব ভালো হবে, খুব মধুর হবে। যদি কোনো প্রেম ভালোবাসায় আপনি আছেন তো তাতে খুব মধুর সম্বন্ধ হবে, প্রেম ভালোবাসাটা খুব বাড়বে, ইভেন এটা ম্যারেজ অব্দি যেতে পারে, আর ভালো ম্যারেজ হবে। যদি আপনি কোনো পার্টনারশিপের বিজনেসেতে আছেন তাহলে সেখানেও আপনার খুব ভালো উন্নতি কেন বলবো, আশাতীত উন্নতি ওখানে হবে। পার্টনারদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে। এখন দেবগুরু দৃষ্টি, পঞ্চম দৃষ্টি ওনার আপনার অষ্টম ভাবের ওপরে আছে, সপ্তম দৃষ্টি দশম ভাবের ওপরে আছে, আর ওনার নবম দৃষ্টি আপনার দ্বাদশ ভাব মানে 12th হাউসের উপরে আছে। চলুন দৃষ্টির বিষয়ে একটু কথা বলে নেওয়া যান। অষ্টম ভাবেতে যে দৃষ্টিটা রয়েছে ওনার, তার দরুন আপনার শ্বশুর বাড়ির সঙ্গে যদি আপনি বিবাহিত হন, শ্বশুর বাড়ির সঙ্গে আপনার সম্বন্ধটা খুব ভালো হবে, শ্বশুর বাড়ি থেকে আপনি লাভ প্রাপ্ত করবেন, আপনার রহস্যবাদের দিকে, আধ্যাত্মের দিকে রুচিটা খুব বাড়বে, অকাল্ট সায়েন্সের দিকে আপনার রুচিটা খুব বাড়বে। আপনি কোনো তীর্থযাত্রা কিংবা এই ধরনের মানে ধার্মিক যাত্রা করতে পারেন এই সময়। আর যদি আপনি এরকম কোনো ফর্মেতে কাজ করেন যেখানে মাটির নিচে থেকে মানে খনন কার্যের দ্বারা কোনো জিনিস উৎপাদন করা হচ্ছে, যেমন আপনার কোল হয়ে গেল, পেট্রোলিয়াম হয়ে গেল, আরো এই ধরনের জিনিস হয়, তো সেই কাজেতে, সেই সার্ভিসেতে আপনার খুব উন্নতি হবে। আর যদি আপনার নিজের বিজনেস হয় এই ধরনের কোনো আশাতীত উন্নতি তাতে হবে। আর আকস্মিক ধনলাভের চান্স খুব বেশি রয়েছে। কিছু এরকম সুখের ইচ্ছে আপনার, কোনো এরকম সুখ সমৃদ্ধির কথা যেটা আপনি ভেবে রেখেছিলেন যেটা হচ্ছিল না সেটা এবারে হবে। হ্যাঁ, একটা জিনিস আপনাকে বলতে ভুলে গেছি আপনাদের, যে এই সময় আপনার চল অচল মানে ভূমি ভবন এই ধরনের সম্পত্তি কিংবা গাড়ি, কার, ভেহিকলস যে কোনো রকমের এই ধরনের প্রাপ্তির খুব বেশি যোগ আছে। তো এটা আপনার হবে। আর অলরেডি যদি আপনার কাছে থাকে তো ওটা আরো বিস্তার হবে। মানে যদি আপনার কাছে টু হুইলার থাকে তো আপনি কার কিনবেন, যদি অলরেডি কার আছে ওটা আপগ্রেড হবে আপার মডেলে, এই ধরনের জিনিস আপনার হবে। ইভেন আপনি যদি কোনো রিয়েল এস্টেটের বিজনেস করেন কিংবা ওখানে যদি কোনো আপনি সার্ভিস করেন তাতেও আপনার খুব আশাতীত উন্নতি হবে। এখন চলুন কথা বলে নেওয়া যান ওনার 7th দৃষ্টি যেটা হচ্ছে আপনার দশম ভাবের ওপরে, তার কি পরিণাম হবে। আপনি যদি বিজনেসে হন তাহলে আশাতীত উন্নতি আপনি এক্সপেক্ট করতে পারেন এই ট্রানজিটেতে। ট্রানজিট রেজাল্ট এটাই বলছে খুব বেশি উন্নতি আপনার বিজনেসে হবে। আপনি কোনো নতুন বিজনেস শুরু করতে পারেন, নয়তো যে বিজনেস আপনি করছেন তাতেই আপনি কিছু নতুন জিনিস আরো অ্যাড করতে পারেন, নতুন বিজনেস আপনি অ্যাড করতে পারেন। এই ধরনের রেজাল্ট এই ট্রানজিটে আপনার জন্য আসবে। যদি আপনি চাকরিজীবী হন আপনার স্যালারি হাইক হবে, প্রমোশন হবে, এটা নিশ্চিত হচ্ছে। তার সঙ্গে আপনি যদি ট্রান্সফারের জন্য ইচ্ছুক হন তো আপনি হোম টাউনে ট্রান্সফার হতে পারেন। যদি আপনার ইন্টারেস্ট হয় চেষ্টা করবেন, হয়ে যাবে, হোম টাউন ট্রান্সফার হয়ে যাবে।
যদি 12th হাউসের কথা বলি, এই সময় আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি আছে। বিদেশের সঙ্গে আপনার কোনো বিজনেস শুরু হতে পারে, আপনি কোনো ভালো ইনভেস্ট করতে পারেন, যার পরিণাম আপনি খুব ভালো পাবেন। আর যদি মানে এই গোচরটা যদি পুরোভাবে বিশ্লেষণ করি, তাহলে অত্যন্ত শুভ আর শ্রেষ্ঠ গোচর হচ্ছে আপনার জন্য। আর যদি এটাকে আরো শুভ করতে চান, তাহলে দুটো কাজ করবেন। এক তো ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটার জপ কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে নিত্য 108 বার করবেন। আর সেকেন্ডলি মা তুলসীর খুব সেবা করবেন, তাহলে এই গোচরটা আপনার জন্য আরো শ্রেষ্ঠ ফলদায়ী হবে। তো ভাই, আপনার কাছে এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটা প্লিজ যদি ইচ্ছে হয় তো সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন। নমস্কার।